মক্কার লোকেরা, আমি উমর তোদেরকে ঘোষণা করি, যাদের স্ত্রী বিধবা করতে চাস, যাদের সন্তানগুলিকে তোরা এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারের নিচে আজকে থেকে প্রকাশ্যে নামাজ চালু হবে। আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে মানুষ পড়বে, যদি কেউ বাধা দেয় আমি উমর তরবারি দিয়া তা ফয়সালা করব। এর আগে এই বক্তব্য দেওয়া কারো সাহস ছিল না। আবু জাহেল ঘর থেকে বাহির হইছে, আবু জাহিল না তরবারি লইয়া। খেরে এত বড় বড় বক্তব্য দেয়, যখন তাকায়া দেখে হযরত ওমর বক্তব্য দেয়, আবু জাহেল দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছে। সাধারণ কেউ না, উমর কোন সাধারণ সাহাবী না, যে মক্কাতে মানুষ নামাজ পড়তে গেলে নির্যাতন করত। এমনকি আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে যখন নামাজে নবী দাঁড়াইল, এই আবু জাহেল, উতবা, উতাইবা তারা নবীর সামনে এসে টিটকারি মস্কারি শুরু করত, হাসি তামাশা করত। আল্লাহর হাবিব যখন সিজদারত অবস্থায় গেছে, উকবা বলেন, একে পারবি মুহাম্মদের পিঠের উপরে উটের নারী বুড়িগুলা রেখে দিতি? নাউজুবিল্লাহ বাড়ি দিয়া। কিছু বেঈমান বলি আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি তুলে দিছে। আল্লাহর নবী সিজদার থেকে উঠতে পারে না। এমন অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খানায়ে কাবার কাছে আয়েশা দেখে কতগুলো কাফের দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, টিটকারি মস্কারি করে। আমার নবী সিজদায় গেছে, পিঠের উপরে উটের নারী বুড়ি। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া আসছিল একটু সরায়া দেওয়ার জন্য। সাথে সাথে বেঈমানরা আবু বকরের উপরে হামলা করছে, আবু বকরকে রক্তাক্ত করছে, মারধর করছে। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। ফাতেমা তখন ছোট, গিয়া কয়, ফাতেমা তোমার আব্বা খানায়ে কাবার সামনে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছিল, বেঈমানগুলি পিঠের উপরে আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট দৌড়াইয়া খানায়ে কাবার সামনে গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট ছোট হাত দিয়া উটের নারী বুড়ি বাবার শরীর থেকে সরায়া দেয় আর কান্দে আর বলে, মক্কার মানুষেরা শোন, আমার আব্বা তোদের কি এমন ক্ষতি করলো রে? জীবনে কোনোদিন আমার আব্বা কারো দিকে চোখ রাঙ্গায়া তাকায় না, জীবনে কোনোদিন আমার আব্বা কাউরে গালি দেয় না, কারো ক্ষতি করে না। কেন রে আমার আব্বার উপরে এমন নির্যাতন তোরা করলি? উটের নারী বুড়ি সরায়া দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সিজদার থেকে মাথা মোবারক তুইলা বসলেন। নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় নবী সিজদারত ছিলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে দুইটা হাত উত্তোলন করে বলেন, মালিক, আমারে খানায়ে কাবার সামনে আমি তোমার কুদরতি পায়ে সিজদায় গেছি। আল্লাহ, আমি তোমার ইবাদতে ছিলাম, ঠিক এই মুহূর্তে আমার পিঠের উপরে নাপাক নারী বুড়ি পর্যন্ত তারা রেখে দিল। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে বলে, মালিক, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইছি, কিন্তু এত রক্তাক্ত হইছি আমি তোমার কাছে অভিশাপ দেই না। গজবের ফেরেশতা আসলো, আমি তাদেরকে নিষেধ করলাম, উল্টা তাদের জন্য আমি দোয়া করলাম। আমি তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে কত মার খাইছি, কোনদিন আমি প্রতিবাদ করি নাই গো। আমারে যদি নির্যাতন করছে আমি উল্টা তাদের জন্য দোয়া করছি, কিন্তু আজকে আমার কলিজায় লাগছে, আমি তো তোমার কুদরতি পায়ে সিজদারত ছিলাম। এই খানায়ে কাবার সামনে উটের নারী বুড়ি নাপাক জিনিস আমার পিঠে রাখছে, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আবার তারা টিটকারি মস্কারি করছে তোমার খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া, তারা নামাজকে সামনে রেখে টিটকারি মস্কারি করল, আমি বরদাস্ত করতে পারলাম না।
আল্লাহর নবীর চোখের পানি চলে আসে। আর নবীজি ধইরা ধইরা বলছে, আল্লাহ এদের একটাকেও তুমি ছেড়ে দিবা না, সবগুলারে শেষ করবা। আপনারা কি মনে হয় নবীর দোয়া অথবা বদুয়া কোন সময় ফিরত যায়? কথা হয় না। আমার নবী দোয়া করতে দেরি, পয়গম্বর দোয়া করতে দেরি হয় গো, কিন্তু তা কবুল হইতে দেরি হয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর নবী বলেন, আমার পিঠের উপরে নারী বুড়ি রেখে দিল, আল্লাহ আমি তো তোমার কুদরতি পায়ে ছিলাম। এই জন্য আল্লাহর নবী বরদাস্ত করতে পারে নাই, বলছে যেগুলা এখানে দাঁড়ায় ছিল সবগুলার তুমি শেষ করবা। ঠিক বদরের যুদ্ধে আল্লাহ সবগুলারে শেষ করছে, একটাও বদরের যুদ্ধের দিকে ফিরে আসতে পারে নাই, সবগুলারে আমার মালিক জাগা মতো শেষ করছে। আমার যুবক ভাইরা, নামাজ প্রকাশ্যে পড়া যেত না, বেঈমানের বাচ্চাগুলি নামাজের মধ্যে আক্রমণ করত, নির্যাতন করত, আমার নবীর গলার মধ্যে ফাঁস পর্যন্ত লাগায়া দিত। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কালেমা পড়ার পরে তরবারি লইয়া চতুর্দিকে ঘুরে আর কয়, পারবি আয় আমার কাছে আয়, তরবারির কাছে আয়। কারো সাহস থাকলে নামাজে বাধা দে। তোদের বিবিকে যদি বিধবা করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়, আমি দেখে দিব কার কত বুকের ফাড়া আছে। কাদের ছেলে এতিম করতে চাস, বাচ্চা কাচ্চারে এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। সেদিন থেকে মক্কাতুল মুকাররমায় নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল। উমরের অবদান আছে রে, উমর সাধারণ কোন সাহাবী না। আমি শুধু আপনাদেরকে উমরের বিষয়গুলো বলতেছি, উমর কাকে চিনুন, তারপরে বাকি কথা শুনুন। উমর এমন একজন সাহাবী যার কথায় আল্লাহ 21 জায়গায় আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহর আওয়াজ কি জানেন? এই মিয়া, আয়াত তো নাযিল হয় নবীদের উপর, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী, উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করছে। চারটি গানে কথা নয়, সাধারণ কথা নয়। আল্লাহ উমরকে কতটুকু পছন্দ করত যে উমরের মেজাজ অনুযায়ী আয়াত পাঠায়া দিত। সুবহানাল্লাহ। সেই উমর সাধারণ কোন সাহাবী নয়, যেই উমরের কথা নদী শুনতো, নদী শুনতো, পানি শুনতো। সুবহানাল্লাহ। চিন্তা করেন উমর কেমন জিনিস। মিশরে একজন গভর্নর ছিল, তখন তৎকালীন সময়ে হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্ট একটা দুইটা দেশের প্রেসিডেন্ট না, 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত। 50টা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এরপরে আপনার রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, এরকম 50টা রাষ্ট্র অর্জন উমরের আঙ্গুলের ইশারায় চলত। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর যাহার আঙ্গুলের ইশারায় চলত সেই খলিফাতুল মুসলিমিন উমর মিশরে একজন গভর্নর রাখছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। সেখানকার দায়িত্ব উনি পালন করে। একদিন মিশরের মানুষ সবাই আসছে আমর ইবনুল আসের কাছে। আয়েশা কয়, হযরত আমরা মিশরের মানুষ চলি শুধু মিশরের নীল নদের পানির মাধ্যমে, আমরা কৃষক, কৃষি করে খাই, শুধু নদীর পানি হলো আমাদের জন্য মাধ্যম। নদীতে পানি না থাকলে আমরা না খাই, মরবো, আমাদের কৃষিক্ষেত শেষ। আমাদের আয়ের উৎস হলো আমরা কৃষি করে খাই, আর কৃষির একমাত্র মাধ্যম হলো নীল নদ। কিন্তু নীল নদে পানি তো নাই, নীল নদ মাঝখান দিয়ে ফাঁড়া মারছে, পানি নেই। দেশের মানুষ করছে মহামুসিবত, গোটা দেশের মানুষ পাগল 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 হয়ে গেল। হায় রে, নদীতে যদি পানি না থাকে তাহলে আমরা কৃষি করব কেমনে?
আমরা জীবিকা অর্জন করব কেমনে? দৌড়ায়া গেছে আমর ইবনুল আসের কাছে, হুজুর নীল নদে পানি নাই গো, আমরা এখন না খায়া মরতে হবে, একটা ব্যবস্থা করেন রাষ্ট্রীয়ভাবে। আপনারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, ব্যবস্থা করেন, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, পাগল পাগল হয়ে গেছে, দেশের জনগণ পাগল হয়ে গেছে। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করি? নদীতে পানি নাই, আমি কেমনে পানি দিব? যেহেতু দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, তাই আমর ইবনুল আস ওমরের কাছে চিঠি পাঠাইলো, হযরত দেশের মানুষ আমার চতুর্দিকে ঘেরাও করছে, নীল নদে পানি নাই, কোনো ব্যবস্থা কর, রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা করতে হবে, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না, নীল নদ শুকিয়ে গেছে। হযরত ওমর চিঠি পাওয়ার পরে উল্টার একটা চিঠি লেখছে আমর ইবনুল আসের কাছে নয়, চিঠি লেখছে নদীর কাছে। সুবহানাল্লাহ, কি বারে গিয়া হলো? চিন্তা করেন, চিঠি লেখছেন নদীর কাছে। চিঠিটা কি লেখছে? এই নীল নদ, আল্লাহ তোরে বানাইছে আমাদের গোলামির জন্য, তোরে বানাইছে আমার গোলামি করার জন্য। নদী আমাদের গোলামি করে, সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, কুল কায়নাত মানুষের গোলামি করে, আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। আমার যুবক ভাইরা, এই মালিক বলে বলল, গোটা মাখলুক আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য, তোর গোলামির জন্য। যদি বান্দা তুই আমার গোলামি করস, আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, তুই আমার গোলামি করবি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বান্দা তোর গোলামি করবে, কিন্তু বান্দা তুই করতে হবে আমার গোলামি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, নদী শুন, নদী নালা খাল বিল বানাইছে আমাদের গোলামি করার জন্য, তোর উচিত হলো আমাদের গোলামি করা, কিন্তু গোলামি বন্ধ করে দিছস। তাহলে শুন, আমি ওমরের বক্তব্য হলো, তুই যদি আমাদের গোলামি না করস, তাহলে এই নদী আর নদী থাকবে না। আমি ওমর পুরা নদীটারে বরাট করে দিব, নীল নদ বলতে আর পৃথিবীর মানচিত্রে থাকবে না। তুই যদি মানুষের গোলামি করস, তাহলে তোরে আমি বহাল রাখবো, না হয় তোরে চিরতরে মানচিত্র থেকে উঠায়া দিব। চিঠি পাঠাইছে নদীর কাছে। এই চিঠি যখন মিশরে গেল, মিশরের মানুষ হাসি তামসা শুরু করে দিছে, হায় হায়, রাষ্ট্র কে চালায় রে, পাগলের হাতে রাষ্ট্র চলে গেছে। হাসি তামসা শুরু করছে, কয়েকটা ফাইজলামি শুরু করছে। আমরা সাথে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে যে আমরা এমনিতেই মুসিবতে আছি, এমনিতেই আমরা মধ্যে। ওমর আমাদেরকে নিয়ে তিরস্কার করলো, মজা করলো, নদীর কাছে চিঠি দিছে, মানে আমাদের সঙ্গে একটা ফাইজলামি করা হইল না। আন্দোলন শুরু হয়ে গেল, মিছিল মিটিং শুরু হয়ে গেল। আমর ইবনুল আসের কাছে এসে বলে, আপনি না বাদশার কাছে বলার দরকার ছিল পানির ব্যবস্থা করার জন্য, পানি তো দিবি না, ব্যবস্থা করবি না, বরং আমাদের সঙ্গে ইত্রামি আর বান্ডামি শুরু করছে। এটা দেশের জনগণ বরদাস্ত করবে না। আমর ইবনুল আস বলে, দেশের জনগণ শুনো, তোমাদের কাছে খবর পৌঁছে গেছে, ওমর একটা চিঠি দিছে নদীর কাছে। আমি এখনো চিঠিটা নদীর কাছে নিয়ে যাই নাই, তবে চিঠিটা আগে নদীর কাছে দিয়ে আসি, তারপরে প্রতিক্রিয়াটা দেখো, তারপরে তোমরা ব্যবস্থা নিবা। মানুষ আরো হাসি তামসা শুরু করছে, পাপ নদী অর্ধেক পাগল হয়ে গেছে। মানুষ চিল্লা চিল্লি শুরু করছে, আন্দোলন শুরু করছে। হায় হায়, এখন তো দেখা যায় রাষ্ট্র কোনো সুস্থ মানুষের কাছে না, রাষ্ট্র তো চলে গেছে অসুস্থ মানুষের কাছে। আমর ইবনুল আস তাদের তিরস্কারের মধ্য দিয়ে উনি চিঠিটা লইয়া যখন যাইতে লাগলেন নদীর কাছে, চতুর্দিকে মানুষ যাইতেছে, দেখা যাক কি হয়, সেখানে আমরা আন্দোলন করব, আর আমর ইবনুল আস চতুর্দিক দিয়ে ঘেরাও করব যে আমাদের সঙ্গে কেন ফাজলামি করলো। মানুষ গেছে দেখার জন্য। আমর ইবনুল আস নদীর কাছে গিয়া, নদীর মাঝখানে গেছে, গিয়া কয়, নদী রে, এই চিঠিটা ওমর দিছে, চিঠির মধ্যে লেখা তোরে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য, আর
আলতরাইছে আমাদের গোলামির জন্য। আমরা করি মালিকের গোলামি, তুই করবি বান্দার গোলামি। তাই তুই যদি পানি না দেস, এই নদী আর নদী থাকবে না, এটা উমর বরাত করে দিবে। চিঠিটা নদীর মধ্যে রাখলো। আমর ইবনুল আস বলে, পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। যেই মাত্র চিঠিটা নদীর মধ্যে রাখলো, আমি চিঠি রাইখে একটা দৌড় মারছি, পানি আমার পিছনে দৌড়ানি শুরু করছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উনি বলেন হযরত উমর সাধারণ কোন সাহাবী নয় গো। উমরের কথা নদী শুনে, নদী শুনে দেশের চতুর্দিকের মানুষগুলো আশ্চর্য হইয়া কয়, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। নদীও নাকি উমরের কথা শুনে। আমর ইবনুল আস বলে, শুনো, নদী কেন উমরের কথা শুনবে না? কারণ উমর মালিকের কথা শুনে, তাই উমরের কথা নদী শুনে। উমর তো আসল মালিকের সঙ্গে সম্পর্ক, যেই মালিক পানি দেয় তার সঙ্গে সম্পর্ক। তাই উমর যেই মালিকের সঙ্গে সম্পর্ক করছে, তাই মালিকের গোলাম নদী কথা শুনতে উমরের বাধ্য। এর নাম হলো উমর। আমার যুবক ভাইয়েরা, উমরের নাম শুনলে পরে শয়তানও এই রাস্তা দিয়ে যাইতো না। প্রতিটা মানুষের সাথে শয়তান থাকে, জানেননি আপনারা? প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান থাকে। যত বড় পীর হোক, তত বড় শয়তান তার সঙ্গে থাকে। আপনি যত বড় আল্লাহওয়ালা, তত বড় আল্লাহওয়ালা শয়তান আপনার সঙ্গে থাকবে। শয়তান প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে, কারো সঙ্গে বেশিও থাকে। শয়তানের পুরা টিম আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে। সাধারণ পাবলিকের সঙ্গে যদি থাকে 5 জন, একজন আলেমের সঙ্গে শয়তান থাকে 100 জন। কথা হয় না? আপনার চেয়ে বেশি থাকে। কিন্তু শয়তান 100 জন মিললেও একজন আলেমরে যতটুকু প্রদবষ্ট করতে পারে, সাধারণ পাবলিকরে একটা শয়তানের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। এই জন্য উলামায়ে কেরামদের সঙ্গে শয়তান আছে, আপনারা তে তুলনায় বেশি। প্রতিটা মানুষের সঙ্গে শয়তান থাকে রে। সাহাবীদের সঙ্গেও শয়তান ছিল, কিন্তু উমরের কাছে শয়তান ভুলেও যাইত না। উমর যেই রাস্তা দিয়া যাইত, শয়তান ভুলেও সেই রাস্তা দিয়া ঢুকতো না। তার নাম হযরত উমর। রাষ্ট্র চালাইছে, দেশের প্রেসিডেন্ট ছিল। বলুন, দেশের কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল গো। আজকে দেশের বড় বড় রাষ্ট্রনায়করা উমরের ইতিহাস পড়ে, উমরের রাষ্ট্র চালায়। উমরের রাষ্ট্র চালানোর পুরা ক্যাটালগটা তারা পড়ে এবং নিজেই বাধ্য হয়। যেমন ভারতের ইন্দিরা গান্ধী মারা গেছে, সে বলছিল যদি পৃথিবী শান্ত করতে চাও তাহলে উমরের শাসন ব্যবস্থা শুরু করো। উমরের শাসন আমলে কেমন ছিল? আমাদের দেশের একটা চেয়ারম্যান যদি হয়, এর ফডর ফডর এলাকার তখন যায়, এর গুন্ডা বাহিনীর কারণে এলাকার তখন যায়। 1.5 টাকার এক চেয়ারম্যান না, চেয়ারম্যান বলার টাইম আছে না, কিন্তু হেরও একটা গ্যাং বাহিনী আছে, এরও কিছু গুন্ডা ফান্ডা সুরবাটপারের সাথে থাকে। এক গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে একটা মানে সন্ত্রাস বাহিনী লালন পালন করে। 1.5 টাকার এক চেয়ারম্যান, এরও সন্ত্রাস বাহিনী আছে। অথচ হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। কিন্তু ওই উমর দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় দেশ কেমনে চালাইল? রাতের গভীরে ঘুমাইতো না, ঘুমাইতো না। সবাই যখন ঘুমিয়ে যাইত, হযরত উমর গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে যাইত। ওইটা গোটা এলাকা, নিজের এলাকা ঘুরে 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 দেখত। একদিন রাস্তা দিয়া যায়, দেখে একটা তাঁবুর মধ্যে বাতি জ্বলে। গভীর রাত্রে তাঁবুতে বাতি জ্বলে রে। উমর সামনে একটু আগাইলো, আগায়া দেখে একটা মহিলা চুলার মধ্যে একটা পাতিলা বসাইয়া আগুন দিতেছে আর লাড়াচাড়া করতেছে। হযরত ওমর দূর থেকে অনেকক্ষণ তাকায়া দেখলো যে এত সময় তো যে কোনো রান্না হয়ে যাওয়ার কথা, কিন্তু মহিলা শুধু বসে আছে আর লাড়াচাড়া করে। একটা সময় খলিফাতুল মুসলিমিন উমর
নিজের পরিচয় গোপন করে মহিলার সামনে গিয়ে দাঁড়ায় বলে, মাগো গভীর রাত হয়ে গেছে, আপনি গভীর রাত্রে একটা পাতিলার মধ্যে শুধু পানি দিয়া কি করতেছেন? মহিলার চোখ দিয়া পানি পড়ে আর বলে, এই আগন্তুক যুবক, আমি এই পাতিলার মধ্যে কোনো খাবার পাকাই না, আমার দুইটা বাচ্চা 3 দিন ধরে কোনো খাবার নাই, পেটের খিদায় তারা কাতরাচ্ছে, আমি তো মা, আমার কাছে খাবার চায় রে, আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না, সান্ত্বনা দিয়েও পারি না। আমার সন্তানগুলি বারবার বলে, মাগো পেটের খিদা সহ্য করতে পারি না, ও মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এই আগন্তুক যুবক শোনো, আমার বাচ্চাগুলারে আমি এই পাত্রের মধ্যে পানি আর 2টা পাথর দিয়ে লাড়াচাড়া করে বুঝাইতেছিলাম, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য রান্না করতেছি। আমার বাচ্চাগুলি অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে গেছে, আমিও চাইছিলাম কখন তারা ঘুমিয়ে যাবে। এই মহিলা কান্দে আর কয়, এই দেশের বাদশা যিনি, আল্লাহর কাছে তার জন্য আমি আদালতে, আল্লাহর আদালতে বিচার দিব। এই বাদশা যিনি, এই রাজ্যের বাদশা খলিফাতুল মুসলিমের উমর যিনি, তার নামে আল্লাহর আদালতে আমি নালিশ করব। আমি না খাইয়া, আমার সন্তানগুলি না খেয়ে 3 দিন ধরে আমি উপাস। হযরত ওমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছে। হযরত ওমর তাড়াতাড়ি এখান থেকে চলে গেছে, দৌড়াইয়া বাইতুল মালের ভিতরে ঢুইকা কর্মচারীদেরকে বলবো, তাড়াতাড়ি তোরা এটার ভিতরে আটা ঢুকা, সবজি ঢুকা, ঢুকাইয়া বস্তার মুখ বাইদা বলে আমার কাঁধে তুলে দে, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়, সেই বাদশার কাঁধে এখন বস্তা নিচে আলুর বস্তা, ডাইলের বস্তা। কর্মচারী বলে, হুজুর আমি আপনার পাশে আছি, কাঁধে আমার কাঁধে দেন, বলেন আপনি কোথায় নিয়ে যাবেন? হযরত ওমর কয়, আমার কাজ আমারে করতে দে, কিয়ামতের মাঠে আমার কবরে তুই যাবি না, আমার শাস্তি তুই ভোগ করবি না, আমার আলুর বস্তা, আটার বস্তা আমার কাঁধে দে। এই বস্তা লইয়া হযরত ওমর ওই মহিলার বাড়িতে গেছে, তাঁবুতে গেছে, গিয়া নিজের হাতে ওমর রুটি বানাইয়া বানাইয়া মহিলারে খাওয়াইলো, মহিলার বাচ্চাদেরকে খাওয়াইছে, অবশিষ্ট আরো খাবার রিজার্ভ দিছে, দিয়া বলে, মাগো আপনার সন্তানগুলিকে পেট ভরে খাওয়ায়া দেন। মহিলা তো উমরে চিনে না, মহিলা কয়, তোমার মতো যুবক থাকতে উমরে রাজত্ব দিল কে? তোমারে যদি দেশের বাদশা বানাইতো, তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করত। মহিলা এই কথা বলতেছিল। এবার হযরত ওমর বলেন, মাগো আগামী কালকে উমরের দরবারে আপনি যাবেন, সেখানে আমিও থাকব, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে হযরত ওমর চলে গেছে। পরের দিন মহিলা পার্লামেন্টের ভিতরে ঢুইকা দেখে, যেখানে উমর বসা, এটা তো সাধারণ কোনো মানুষের চেয়ার না, এটা তো দেশের রাষ্ট্রনায়কের চেয়ার। মহিলা বুঝতে পারছে। উমরের দিকে তাকায়া দেখে, এই যুবক তো গতকালকে আমাকে আটার বস্তা নিয়ে দিয়ে আসছে। মহিলা বুঝতে পারছে এটাই হলো উমর। তাই মহিলা বলে, বাবা আমি আসলে আপনাকে চিনতে পারি নাই, আমিরুল মুমিনিন, আমারে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই। হযরত ওমর বলে, মাগো আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আপনি বলেন আল্লাহর কাছে কি আপনি বিচার দিবেন? আমি উমরকে আপনার প্রতি আমি অবহেলা করছি, এই জন্য আল্লাহর আদালত থেকে আমার জন্য বিচার দিবেন না? আমি আর আপনার জন্য বিচার দিব না, আপনি নিজে একটা দেশের বাদশা হয়ে আমার জন্য খাবার নিয়ে গেছেন। আমার যুবক ভাইরা উমর কাঁপতে কাঁপতে হাত পাও কাঁপা শুরু করছে, আর বলে, আমার এই রাজত্ব চালানোর ক্ষেত্রে মহিলা যদি আল্লাহর দরবারে আমার নামে বিচার দেয়, আমি উমরের জাহান্নাম ছাড়া গতি নেই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না। উমর
উমর সাধারণ কোন সাহাবী না। উমরকে যদি আপনি চিনতে হয়, উমরের ইতিহাস আপনাকে বেশি বেশি পড়তে হবে। যে উমরের মেজাজ মতো আল্লাহ 1-2 জায়গায় নয়, প্রায় 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। মেজাজ মতো কিভাবে আয়াত নাজিল? মক্কাতে এক, মদিনায় এক মুনাফিক মারা গেছে। মুনাফিকের জানাজা পড়তে গেছে স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাগান্বিত হয়ে গেল, এত বড় টাটকা মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে? কিন্তু তারপরও নবী জানাজা পড়ায়া দিল। ওমর নবীরে স্মরণ করাই একটা আয়াত পড়তেছিল বারবার, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বারবার আয়াতটা রিপিট করতেছিল। রাসূল বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। নবী বলেন, ওমর রে, এই আয়াতের কোথাও তো মুনাফিকের জানাজা পড়াবো না এমন কোনো কথা নাই। এই আয়াতে বলা হয়েছে আমি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাই নবী জানাজা পড়ায়া দিছে। সব সাহাবীরা চলে গেছে, কিন্তু ওমর একটা জায়গায় বসে মনটা বেজার করে বসে আছে, কারণ মুনাফিকের জানাজা নবী পড়াইছে, ওমর বরদাস্ত করতে পারতেছে না। কিছুক্ষণ পরে নবী হযরত ওমর তাকায়া দেখে আল্লাহর হাবিব ওই মুনাফিকের জানাজা পড়াইয়া লাশের পিছনে পিছনে নবী হাঁটতে হাঁটতে কবরে গিয়া দাঁড়াই গেছে। হযরত ওমরের এবার মেজাজ গরম হয়ে গেছে, আর বুঝতে পারছে আগে না হয় কোরআনে আয়াত নাজিল হয় নাই জানাজার বিষয়টা, কিন্তু দুয়ার বিষয় তো আগে আয়াত নাজিল হয়ে আছে। যেহেতু দোয়া নিষেধ, তারপরে নবী কেন কবরে গেল? কবরে যাওয়ার মানেই হলো নবী দোয়া করবে, এতে আল্লাহ না আয়াত নাজিল করছে দোয়া করলেও কাম হবে না। নবী কেন রে কবরের সামনে গেল দোয়া করার জন্য? হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলেন, মালিক, বরদাস্ত করতে পারি না গো। মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াইছে। আমি বহুবার আয়াতে কারিমা পড়ছি, কিন্তু আপনার বন্ধু বলছে এই আয়াত নামাজের বিরুদ্ধে না, তাই নামাজ পড়াইছে। কিন্তু এখন যে আপনার বন্ধু কবরের সামনে গেল দোয়া করার জন্য, আপনি না বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যেই মুনাফিকের জন্য নবী দোয়া করবে, একবার না, দুইবার না, 70 বারও যদি কোনো মুনাফিকের জন্য নবী দোয়া করে, আপনি মালিক দোয়া কবুল করবেন না। এরপরও আপনার নবী কেন গো কবরের সামনে গেল দোয়া করার জন্য? হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি বরদাস্ত করতে পারতেছি না। যেই মাত্র বারবার নবী কবরের সামনে গিয়া যখন দাঁড়াইছে, ওমর বারবার আসমানের দিকে তাকায়। এই দিকে সব দাফন কাফন শেষ, মাটি দেওয়া শেষ। এবার নবী দুইটা হাত উত্তোলন করবে, মুনাফিকের জন্য দোয়া করবে। যেই মাত্র নবী দুইটা হাত তুললো, এমনি জিবরাইল নবীর সামনে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেয়া বলে, হাবিব হাত লামান, হাত লামান, দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে। আগে শুনেন আমার আল্লাহ কি বলছে গো নবী। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহান। ওমরের সিদ্ধান্ত কার কাছে পছন্দ? আল্লাহ কয় ওমরের সিদ্ধান্তটা আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। ওমরের সিদ্ধান্তটা নবী আমার কাছে পছন্দ হয়ে গেছে। ওমর নিষেধ করছে, আপনি বারবার আয়াতটা আপনাকে রিপিট করলো, আপনি তারপর জানাজা পড়াইছেন।
এখন মোনাজাতের কথা নিষেধ, আপনি কেন মোনাজাত পড়াইলেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? আর সর্বোচ্চ 10 মিনিট এতক্ষণ বইলেন, আর 10 মিনিট বইলে কি আপনার রূপে কোনো সমস্যা হইব? এই লড়াচড়া করে তো মন ভেঙে দিতেছে। এমনি শ্রোতা কম, আবার শুরু করছেন উড়া উড়া। সাইরা দিতা, সাইরা দিলে ডাবল সুবিধা, অসুবিধা নাই। কিন্তু আপনারা লড়লে পর্যন্ত সাইরা দিতে। আর 10টা মিনিট মনোযোগ দিয়া শুনেন। এখনো কিন্তু সূরা নিসার 65 নম্বরের আয়াতের ঘটনা বলি নাই, ইয়াদ আসেনি? এখনো কিন্তু সেখানে যাই নাই। তো আপনারা যদি একটু বুঝাইল না বসেন তাহলে যাবো কেমন? একটু মনোযোগ দিয়া শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। হযরত ওমর আসমানের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল বলে, নবী গো, আপনার ওমরের সিদ্ধান্তটা মালিক যে বড় পছন্দ করছে। আপনার ওমরের সিদ্ধান্তটাই মালিকের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। তাই আল্লাহ বলছে, হাতলামা, আগে শুনুন আল্লাহ কি বলে। আয়াত কিন্তু নাজিল হয়ে গেছে। তখন আয়াত আরেকটা নাজিল হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, ভবিষ্যতে, পরবর্তীতে আপনি কোনদিন আর মুনাফিকের জানাজা পড়াবেন না। কথা বুঝতেছেন? নবী কিন্তু জানাজা পড়াইছিল মুনাফিক, কিন্তু আল্লাহ এখন এক আয়াত নাজিল করে, চিরস্থায়ী, চিরস্থায়ী এটার সমাধান হয়ে গেল। আর কোনদিন মুনাফিকের জানাজা কেউ পড়াইতে পারবে না। হয় কথা কই না? আপনারা কি মুনাফিকের জানাজায় শরীক হবেন? মুনাফিকের জানাজা পড়বেন? যেই মৌলবী মুনাফিকের জানাজা পড়াবে তার পিছনে নামাজ পড়বেন না আর কোনদিন। কেন? যেই মৌলবী মুনাফিকের জানাজা পড়াবে সে নিজেই আল্লাহর এই আয়াতকে অস্বীকার করছে। আর আল্লাহর আয়াতের একটা অক্ষরকে অস্বীকার করলে নিঃসন্দেহে সে কাফের। কাফেরের পিছনে নামাজ পড়া যাবে? সাবধান, মুনাফিকের জানাজা পড়া যাবে না। স্পষ্ট কথা। কার কথা? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? বহু আছে, বহু আছে। আন্তর্জাতিক মানের মুনাফিকও আছে, গ্রামগঞ্জের মুনাফিকও আছে, মহল্লার মুনাফিকও আছে, পাড়ার পাড়ায় মুনাফিক আছে না না? আমাদের সমাজের বহু মানুষ মুনাফিকি করছে। তারা মারা গেলে আমাদের মসজিদের ইমাম সাহেবরা কেমনে রে তার জানাজাটা পড়ায়? আমাদের দেশে বহু মুনাফিক জানা কোরআনের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, আল্লাহর আইনের বিরোধিতা করছে। আলেমদের নাম শুনলে নাক ছিটকাইছে। এরা হলো প্রকাশ্যে মুনাফিক। এরা নিজেরা দাবি করে আমি মুসলমান, কিন্তু উলামায়ে কেরামদের নাম শুনলে নাক ছিটকায়। এরা যখন আল্লাহর হুকুমের কথা শুনে তখন তারা সহ্য করে না, নবীর তরিকা মানে না, কিন্তু নিজের দাবি করে মুসলমান, মাদ্রাসা দেখতে পারে না। এই সমস্ত মুনাফিক যদি সমাজে মারা যায়, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, কিন্তু তার জানাজা পড়ানো যাবে না। ফেসিস আমলে বহু এমপি মন্ত্রী ছিল জাতীয় পর্যায়ের মুনাফিক, আন্তর্জাতিক মানের মুনাফিক, যারা মিডিয়ার মাধ্যমে স্পষ্ট বলছে মৌলবাদী বইলা গালাগালি করছে, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলছে, কোরআনের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে। এমন মানুষ মারা যাওয়ার পরেও মসজিদের ইমাম গিয়া জানাজা পড়াইছে, কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হইয়া পড়াইছে, এছাড়া উপায় নাই। আমি একজন ধরছিলাম, মিয়া শুনলাম আপনি অমুকের জানাজা পড়াইছেন, আপনার বিষয়ে তো নামাজই পড়া যায় যেত। এখন ভাই আমার জায়গাতে আমরা দেখলে আপনিও পড়াইতাম, খান আমি যে জায়গাতে আসলাম জানাজা না পড়ালে আমার পরের দিন গায়েব করে লইতাম। জানাজা পড়াইছি ঠিক, উজু আসিনি এটি আমি সন্দেহ আছে। উজুটা পড়াইতাছি, উজু ছাড়াই পড়াইছি। মুনাফিকের জানাজা আবার উজু লাগে না, কোন রকম কুত্তা বিলার মতো খবর ফেলায় তোরা, পরে তো খবর ইচ্ছা মতো সাইজ করবো। কথা কই না?
যারা মুনাফিকি করছে ইসলামের সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে, এদের মরণ কুকুর বিড়ালের মতো। বিনা জানাজায় তাদেরকে গাঁথায় দেওয়া দরকার। এদের এইরকম দৃষ্টান্ত শাস্তি হলে বাকি সব মুনাফিক সোজা হয়ে যেত। কিন্তু আমরা দেখা যায় মারা গেলে জানাজা পড়াই তো মুনাফিকরা চিন্তা করলে অসুবিধা করলে। যেমন আমাদের দেশে অনেক মন্ত্রীরা বুক ফুলাই হয়েছে, মরলে মৌলবীদের জানাজা লাগবে না, এরকম কথা বলছে। আমার জানাজা পড়াইবার লোক আছে, ওই এমন লোক দিয়া পড়ায় যে উজুর ক্ষয় ফরসিটি জান না, উজু করতে গিয়ে গোসল করে না। বাস্তব না বাস্তব? ওই রম লোক দুই হের জানাজা পড়ে। আসলে তো কথা ঠিক, তুই যেমন তোর কপালকে আলেমদের জানাজা তোর কপালে থাকবো, তুই যেরকম এরকম আরেকজন ইমাম দরকার। আল্লাহ তোর মতো একটা কুখ্যাত বিখ্যাত একটা লোক দিয়ে তোর জানাজা পড়াই দিচ্ছে। ইতিহাস কিন্তু থেকে যায়, মানুষ স্মরণ করে। হযরত ওমর এমন একজন সাহাবী বলছে, আল্লাহ দেখছেননি আপনার পয়গম্বর মুনাফিকের জানাজাটা পড়াইছে। এখন গেছে দোয়া করার জন্য, আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে কয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এখানে দুইটা কথা, একটা হলো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোনদিন আপনি জানাজা পড়াবেন না, নবী পড়াবেন না, মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য এটা নিষেধ। কথা হয় না? সবার জন্য নিষেধ। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী আর কোনদিন মুনাজাত করবেন না। পাইছেননি সমাধান? ওই কথা হয় না, এই উমর সাধারণ কোন ব্যক্তি নয় গো। উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, উমর আমার কাছে উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত, উমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে পছন্দ হইছে, তাই আয়াত নাজিল করে দিছে। একটা দুইটা না, প্রায় 21 জায়গায় উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে। এই উমর তো সাধারণ নয়, সেই উমরের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা করছে রাসূলের দরবারে শরণাসীন। কথা হয় না? হযরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা যেই উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাজিল হয়, যে উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল রে নবীর আদালতে। আল্লাহর নবী নিজেই চিন্তিত, বারবার চিন্তায় পড়ে গেল, উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনলাম, আর আজকে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলো। মদিনার মানুষেরাও মনে মনে চিন্তা করে, না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, উমর এমনটা নয়, উমর এমন হতে পারে না। কিন্তু তদন্ত নিয়ে দেখা যায় উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, যার কোনো অপরাধ ছিল না। এখন এই মামলা তো হত্যা মামলা, আদালতে যখন উমরকে নেওয়া হয়েছে, অবস্থা তো ভয়াবহ শুরু হয়ে গেছে। এখন কি করা যায়? উমরের এই ব্যবস্থার উপরে মামলা হয়ে গেছে, হত্যা মামলা। বিচারক হলেন স্বয়ং রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল হলেন বিচারক, হযরত উমর হলেন অপরাধী। গোটা মদিনায় মানুষ কান্নার রোল পড়ে গেছে। হায় রে, উমরের বিরুদ্ধে এখন হত্যা মামলা। উমরের বিরুদ্ধে হত্যা মামলা মানে উমরকেও হত্যা করা হবে, এটাই হলো আইন। কথা হয় না? এটাই তো আইন। তুমি একজনকে হত্যা করবা, বিচার হলো তোমারও হত্যা করা। এই বিচার যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো, আল্লাহর কসম বাংলাদেশে কোন খারাপই হইতো না। আর এখন বর্তমানে দেখেন, কুকুর বিড়ালের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। কারণ একজনে খুন করলে তার সর্বোচ্চ শাস্তি হলো 7-6 মাস। আবার বাইরে আইসা চিন্তা করে, আরে মাইরা আমি 1 বছর জেল কাটাবো, অসুবিধা কি? যদি মৃত্যুদণ্ড হইতো, তাহলে একটা মানুষকে হত্যা করার আগে চিন্তা করতো আমারও তো মরণ লাগবে। তাই মানুষ আর কোন খারাপই করতো না। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া হলো দেশের রাষ্ট্রনায়ক গো।
পয়গম্বরের বিরুদ্ধে হত্যা মামলা গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মানুষ উমরের জন্য কান্দে, নবী নিজেও পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায় রে, উমরকে আল্লাহর কাছ থেকে চাই না, এখন এত বড় দরবারও করলাম, উমরের বিচার আমি নবীর করতে হবে, মৃত্যুদণ্ড। যখন সবকিছু ওকে হয়ে গেল, চতুর্দিক দিয়া যখন আনা গনা শুরু হয়ে গেল, এবার কোর্টে যখন হযরত উমরকে হাজির করা হলো, অপরাধীর কাঠগড়ায় হযরত উমর পয়গম্বর বিচারকের আসনে বৈশা এখন বিচারের রায় দিবে, মৃত্যুদণ্ড। যেই মাত্র রায় দিবে, ঠিক এই সময় জিবরাইল নবীর সামনে হাজির। জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন বিচারের রায় দিবে তখনই জিবরাইল নবীর সামনে যাবে, হুজুর দাঁড়ান, রায় দিবেন পড়ে। আপনি হইলেন বিচারক, ওমর হলো অপরাধীর কাঠগড়ায় হযরত ওমর, আর আপনি হইলেন বিচারকের কাঠগড়া। মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিল লাগে, সুবহানাল্লাহ। মামলা লড়ার জন্য একজন উকিল লাগে গো নবী। আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছে, সুবহানাল্লাহ। উমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উমর সাধারণ কোন সাহাবী যার মামলা আল্লাহ নিজে লড়ে রে। আল্লাহ কয় আমি উমরের মামলা লড়বো উকিল হয়ে। আপনি বিচারক, উমর আসামি, আমি আল্লাহ উকিল। এবার আল্লাহ যদি মামলা লড়ে, বলুন তো মামলায় জিতবে কে? এবার মামলা লড়বে আল্লাহ। আল্লাহ তখন বলে, হাবিব বিচারকের আসরে বসে উমরকে রায় দিবেন। গোটা মদিনায় জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, বিচারের তদন্তে বাহির হয়ে আসছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে নবী। কিন্তু আমি আল্লাহ যা জানি, আপনি নবী তা জানেন না। আমি আল্লাহ জানি উমর অপরাধী না নির্দোষ, আমি আল্লাহ জানি। তখন আমার আল্লাহ উমরের পক্ষে উকিল হইয়া যেই সূরার আয়াত নাজিল করে, এটা হলো সূরা নিসার 65 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা নিসার 65 নম্বর আয়াতটা তখন এই ঘটনার কেন্দ্র করে। চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা নাজিল হয়ে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। ও আল্লাহর পয়গম্বর, আপনার রবের কসম করে বলি, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। উমর নির্দোষ কোন মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া করুন সুবহান।